আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে কিছু টিপস নিয়ে আমি হাজির হয়েছি। সেই টিপস হলো আজকে মানে এই 2022 সালে শেষের দিকে কোন কোন চ্যানেল মনিটাইজেশন পাবে না সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো এবং কিছু চ্যানেলের নাম বলবো যে কোন কোন ক্যাটাগরির চ্যানেল আপনার মনিটাইজেশন পাবে এবং কোন কোন চ্যানেল মনিটাইজেশন পাবে না। তো আপনারা ভিডিওটির সাথে থাকুন এবং ভিডিওটি দেখুন, বুঝতে পারবেন। তো আজকের ভিডিওর বিষয় হলো এই 2022 সালের দিকে কোন কোন চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে না, সেক্ষেত্রে আমরা আজকে কিছু কথা বলবো। আপনারা ভিডিওটা দেখুন। তো বলতে গেলে 2022 সালের শেষের দিকে ইউটিউব অনেক কঠিন করে ফেলেছে। আমরা যদি আজ থেকে 4 থেকে 5 মাস আগে খেয়াল করি, আপনার 4-5 মাস আগে যেসব চ্যানেলগুলো মনিটাইজেশন পেত, এখন সেই সব চ্যানেল আর মনিটাইজেশন পাবে না। সেই চ্যানেলগুলি এখন থেকে আর মনিটাইজেশন পাবে না। কিন্তু আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে কেন মনিটাইজেশন সেই সব চ্যানেলগুলো পাবে না। আপনার প্রশ্নের উত্তর আমি দেব। তো আমি আপনাদেরকে বলছি যে কোন কোন চ্যানেল মনিটাইজেশন পাবে না। সেটা যদি বলতে হয় আপনার, তো চলুন তাহলে আমরা জেনে আসি কোন কোন চ্যানেলগুলো মনিটাইজেশন এখন থেকে আর পাবে না। তো কিছু কথা না বললেই নয়। কথাটি হলো যে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমাদের নেক্সটে যেসব ভিডিও আমরা আপলোড করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশন যেন আপনারা সর্বপ্রথম পেয়ে থাকেন। তো প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা দেখে আসি বা জেনে আসি কোন কোন চ্যানেলগুলো মনিটাইজেশন এখন থেকে আর হবে না। তো আরেকটা কথা না বললেই নয়, ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি না দেখেন, এর মাঝে কোনো অংশ যদি আপনি মিস করে ফেলেন, তাহলে আপনি বুঝতেই পারবেন না যে আমি কোন কথাটি বললাম এবং আমার কোন কথার সাথে আপনার কোন চ্যানেলটি জড়িত আছে। আপনি এর মধ্যে এইসব চ্যানেলের মধ্যে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির মধ্যে এইসব চ্যানেলের মধ্যে আছে কি না, যদি এর মধ্যে আপনি থেকে থাকেন আর যদি একটা আপনি এখনই থেমে যান, কারণ অন্তত আপনার পরিশ্রমটুকু বেঁচে যাবে। আর দীর্ঘ 1 বছর, কেউ 7 মাস, 8 মাস, 5 মাস কাজ করে আপনার অনেক আশা নিয়ে আপনি ইউটিউবে কাজ করছেন, কিন্তু যখন আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য সময় হয়ে আসবে, তখন যদি আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে যদি আপনি মনিটাইজেশন আপনাকে না দেয়, তখন কিন্তু আপনার মনটা ভেঙে যাবে। আপনি ইউটিউবে কাজ করার আপনার আর কোনো আগ্রহ থাকবে না। সেই জন্য বলছি যে এই সমস্ত চ্যানেলের মধ্যে যদি আপনার চ্যানেলটি থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি এখানে ব্রেক হয়ে যান, কারণ সামনে আর যাবেন না। আর যদি আপনি মনে করেন যে না, আপনার চ্যানেলে সব ঠিক আছে, আপনার মনিটাইজেশন আপনি পাবেন, তাহলে তো কোনো কথাই নেই, আপনি কাজ করতে থাকুন। আর আমাদের এই যেসব চ্যানেলের বিষয়ে আজকে আমরা কথা বলবো, এই চ্যানেলের মধ্যে যদি আপনার চ্যানেলটা থেকে থাকে, তাহলে আপনি দয়া করে এখানেই ব্রেক হয়ে যান। কারণ সামনে আপনি এত কষ্ট করে, এত সময় নিয়ে কাজ করে আপনি এগোচ্ছেন, যদি আপনার চ্যানেলটা মনিটাইজেশন না হয়, তাহলে আপনার মনটা ভেঙে যাবে। আমার একটা চ্যানেল এভাবে আমি ধরা খেয়েছে, আমার মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করেছে, আমার 1000 সাবস্ক্রাইবার প্লাস হয়ে গেছে, আমার ওয়াচ টাইমও অনেক হয়ে গেছে, কিন্তু আমি এই চ্যানেলটাতে মনিটাইজেশন পাইনি। আর আমিও এর মাঝে আমার একটা চ্যানেল আছে। ওকে, তাহলে এবার চলুন আমরা দেখে আসি কোন কোন চ্যানেল মনিটাইজেশন পাবে না। ওকে, 1 নাম্বার হলো মিক্স কন্টেন্ট। অর্থ অনেক চ্যানেল আছে যে অন্যান্য আপনার চ্যানেলের ক্যাটাগরি এক, কিন্তু আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করছেন, দেখা গেল কুকিংয়ের ভিডিও আপলোড করছেন, গেমিংয়ের ভিডিও আপলোড করছেন, বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপনি আপলোড করছেন। সেক্ষেত্রে দেখা যাবে আপনার চ্যানেল যদি ব্লগিং হয়ে থাকে, আর আপনি যদি ওই ব্লগিংয়ের চ্যানেলে আপনি বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনার ওই চ্যানেলটাতে আপনি মনিটাইজেশন পাবেন না। আপনি যদি এরকম কোনো ভুল করে থাকেন, তাহলে আপনি অবশ্যই এখানেই ব্রেক হয়ে যান এবং নিজের ভুল আপনি শুধরে নিন। সময়কালে আপনার চ্যানেলটাতে আপনি মনিটাইজেশন করতে পারবেন না, তখন আপনার মনটা ভেঙে যাবে। অতএব আমি আপনাকে বলবো, যদি আপনি এই ধরনের কোনো ভুল করে থাকেন, তাহলে আপনি এখানে এই কাজ করা বন্ধ করে দিয়ে আপনি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলুন, ওই চ্যানেলে আপনি কাজ করুন।
এবং সঠিক নিয়ম হিসাবে সঠিক নিয়ম মেনে ইউটিউবের পলিসি মেনে আপনি কাজ করুন, তাহলে অবশ্যই আপনি ওই চ্যানেলে আপনি আগাতে পারবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত আমরা যে চ্যানেলের বিষয়ে কথা বলবো সেই চ্যানেলটা হচ্ছে আপনার রিয়েস কন্টেন্ট। রিয়েস কন্টেন্ট অর্থ আপনি ধরুন আমার এই যে আমার ভিডিওটা আপনি দেখছেন, দেখে আমার ভিডিওটা আপনি ডাউনলোড করে নিলেন, ডাউনলোড করে নিয়ে আমার এই ভিডিওটা আপনি কী করলেন, আপনার চ্যানেলে আপলোড করে দিলেন। সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন না, কারণ আমি কষ্ট করে ভিডিও বানাচ্ছি, ভিডিও আপলোড করছি, আমার ভিডিও আপনি দেখছেন, দেখে আপনার ভালো লাগলো, অথবা অন্য কারো ভিডিও আপনার ভালো লাগলো, সেই ভিডিওটা আপনি কী করলেন, ডাউনলোড করে আপনি আপনার চ্যানেলে আপলোড করে দিলেন। সেক্ষেত্রে আপনাকে ইউটিউব মনিটাইজেশন দেবে না, কারণ পরিশ্রম যারা করে, যেসব ইউটিউবাররা পরিশ্রম করে ভিডিও আপলোড করে, আর আপনি বসে থেকে আপনি সেই যদিও কথাটা বললে অন্যরকম মনে হচ্ছে, তারপরে বলি, কারণ আপনি বসে বসে আপনি একজনের কন্টেন্ট ডাউনলোড করে আপনি আপনার চ্যানেলে আপলোড করে দেবেন, সেক্ষেত্রে ভাই আপনি মনিটাইজেশন পাবেন না। আপনি যদি এই ধরনের আমাদের এই 2 নম্বর লিস্টের মধ্যে যদি কোনো আপনার চ্যানেলটা হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই এখানে থেমে যান এবং নতুন করে কাজ করুন, আপনি অবশ্যই ইনশাআল্লাহ ইউটিউবে সফল হতে পারবেন। তো এবার আমরা 3 নম্বরে কথা বলবো রোস্টিং ভিডিও। রোস্টিং চ্যানেল যাদের আছে, রোস্টিং কন্টেন্ট যারা আপলোড করেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সব চ্যানেলগুলো যে মনিটাইজেশন পাবে না তা না। এখানে কিছু কিছু চ্যানেল আছে যে শুধুমাত্র আপনার অন্যের ভিডিও কাটসাট করে আপনি আপনার চ্যানেলে আপলোড করেন। দেখা গেল আপনি অন্যের ভিডিও কাটসাট বেশি করেন, কিন্তু আপনার ফেস নেই এবং আপনার ভয়েস নেই, আপনি শুধু এভাবে করে কাজ করে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি আপনার চ্যানেলে মনিটাইজেশন করতে পারবেন না। হ্যাঁ, রোস্টিং ভিডিও মনিটাইজেশন হচ্ছে যে দেখেন আপনি অনেক কিছু ভিডিও আপনি সাইট থেকে এনে আপনি কাটসাট করলেন, তারপরে আবার আপনার ফেস আছে, আপনার ভয়েস আছে, বেশিরভাগই আপনার পরিশ্রম করে আপনি ভিডিওটা বানাচ্ছেন, সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন, নতবা আপনি পাবেন না। আপনি যদি আমাদের এই 3 নম্বর চ্যানেলের মধ্যে থেকে থাকেন, তাহলে আপনি এখানে ব্রেক হয়ে যান, আর আপনি ভুল শোধরানোর জন্য আপনি ভালো 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 কাজ করেন। আর যদি আপনি এখানে না পারেন, আপনি অন্য কোনো একটা চ্যানেল খুলে আপনি কাজ করতে পারেন ইনশাআল্লাহ। এবার আমরা 4 নম্বরে কথা বলবো। 4 নম্বরে হলো শুধু ভয়েস নিয়ে, শুধু ভয়েস দিয়ে আপনি কন্টেন্ট তৈরি করেন। দেখা গেল কেউ ব্লগিং ভিডিও করছে, অনেক 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 ক্ষেত্রে অনেক কন্টেন্ট বানাচ্ছে, কিন্তু নিজের ফেস দেয় না। আপনি সেক্ষেত্রে মারাত্মক করে ভুল করছেন ভাই, কারণ যদি আপনি নিজের ভয়েস দিয়ে আপনি একটা কন্টেন্ট তৈরি করেন, কিন্তু আপনার ফেস নেই, সেক্ষেত্রে ইউটিউব আপনাকে মনিটাইজেশন দেবে না। আপনি এখানে অনেক কিছু করতে পারেন। আপনি আপনার থাম্বনেলে, আপনি যদি মহিলা হন অথবা পুরুষ হন, আপনি যদি আপনার ফেসটা শো করতে না চান, আপনি ভিডিও বানানোর সময় আপনি আপনার মুখে মাস্ক পরিধান করে নিয়ে আপনি ভিডিও বানাতে পারেন, সেক্ষেত্রে আপনার ফেস শো হবে। আর যদি একান্তই আপনি আপনার ফেসটা শো না করে শুধু ভয়েস দিয়ে, অডিও দিয়ে আপনি আপনার ভিডিওতে কন্টেন্টে কাজ করেন, তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না। আশা করি বুঝাইতে পেরেছি, আপনি বুঝতে পারছেন। যদি এবার আমরা কথা বলবো 5 নম্বর বিষয় নিয়ে। 5 নম্বর বিষয়ে 5 নম্বর যে চ্যানেলটা হলো ডিজে গান। যারা ডিজে গান, আপনার ডিজে গানের সাথে আপনি শুধু একটা একতায় ডিজে গান দিয়ে আপনি, আপনার কোনো ভয়েস নেই, আপনার কোনো ফেস নেই, আপনি শুধু গান ডাউনলোড করে আপনি আপনার চ্যানেলে আপলোড করছেন, সেক্ষেত্রে ভাই আপনি মনিটাইজেশন পাবেন না। আপনি যদি এই ধরনের কোনো চ্যানেল যদি আপনাকে থাকে, তাহলে আপনি এখানেই থেমে যান, সামনে আপনি এগোবেন না, কারণ আপনি যতই কষ্ট করেন না কেন, আপনি এটা ফল আপনি পাবেন না ইনশাল্লাহ। আশা করি আপনাকে বুঝাইতে পেরেছি। এবার আমরা 6 নম্বর নিয়ে কথা বলবো। 6 নম্বরে হচ্ছে ইমেজ কন্টেন্ট। অর্থাৎ ইমেজ কন্টেন্ট অর্থাৎ হলো আপনি শুধু আপনার ইমেজ অথবা পিকচার, ফটো, আপনি শুধু আপনার ফটো দিয়ে যে কোনো একটা অডিওর মধ্যে গান বলেন, যাই বলেন না কেন, ইসলামী গজল বলেন, ওয়াজ মাহফিল বলেন, যাই বলেন, আপনি শুধু আপনার ইমেজ দিয়ে আপনার অথবা ফটো দিয়ে আপনি শুধু একটা কন্টেন্ট তৈরি করে আপনি ইউটিউবে আপলোড, আপনার চ্যানেলে আপনি আপলোড করলেন, সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন না। এই জন্য পাবেন না, কারণ আপনার এখানে অরিজিনাল পিক নেই, আপনার কোনো ভয়েস নেই, আপনি শুধু কী করছেন, আপনার একটা ইমেজ দিয়ে আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করে আপনি আপলোড করছেন, সেক্ষেত্রেও আপনি মনিটাইজেশন পাবেন না। তো এই যে ভুলগুলো, আমরা আশা করি এই ভুলগুলো আমরা করব না, কারণ এত কষ্ট করে দীর্ঘদিন যাবৎ আমরা ইউটিউবে কাজ করব, কাজ করার পরে যখন আমরা শেষ ফিনিশিংয়ে যখন আমরা মনিটাইজেশনের দিকে আগাবো, আমাদের সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে 1000, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে, তখন যদি আমরা গিয়ে দেখি যে আমাদেরকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলাম, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ইউটিউব আমাদেরকে মনিটাইজেশন দিল না, সেক্ষেত্রে মনটা ভেঙে যাবে, আর কিছু করার থাকবে না। সেই জন্য বলছে আপনি ইউটিউবে কাজ করছেন, মনোযোগ সহকারে কাজ করুন এবং ভুলগুলো শুধরে নিয়ে কাজ করুন। কোন কাজটা করলে ইউটিউব পলিসির বাইরে চলে যাচ্ছে, কোন কাজটা করলে আপনি ইউটিউব পলিসির মধ্যে থাকছেন, সেই জিনিসটা মেজারমেন্ট করে কাজ করুন। অবশ্যই ইউটিউবে আপনি সাকসেস হবেন। ভাই ইউটিউব কারো শত্রু না, আপনারও বন্ধু না, আমারও বন্ধু না, আমারও শত্রু না, আপনারও না। ইউটিউব চায় সাকসেস কাজ, মূলত তারা ভেজাল মুক্ত কাজ চায়। পার্টনার প্রোগ্রামের সাথে আমরা তাদের যদি পলিসি মেনে যদি আমরা কাজ করি, অবশ্যই আমাদেরকে ইউটিউব কোম্পানি মনিটাইজেশন দেবে। আর যদি আমরা এটা না মেনে আমাদের ইচ্ছা মতো আমরা কাজ করি, ইচ্ছা মতো কন্টেন্ট আপলোড করি, তাহলে কী হবে, আমাদের কোনো লাভ হবে না, সব কিছু বিফলে চলে যাবে। অতএব
যেটাই করুন চিন্তা ভাবনা করে কাজ করুন, ভালো মতো কাজ করুন। ইউটিউবে টিকে থাকার জন্য অবশ্যই আপনার সঠিকভাবে কাজ করতে হবে। হ্যাঁ, আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, যদি মনে করেন আপনার কোনো উপকারে এসে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই আপনি কী করবেন, ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। কারণ আপনার একটা লাইকই কিন্তু আমাদের আগ্রহ জাগে আর নতুন কোনো ইনফরমেশন নিয়ে, নতুন কোনো টিপস নিয়ে আপনার ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনার লাইকে আমাদের মনোবল বাড়িয়ে দেয়, মনের আশা বাড়িয়ে দেয়। একটা যখন লাইক করেন তখন মনটা ভালো লাগে যে না, আরেকটা ভিডিও বানাই। আর যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমাদের কাজ করার আগ্রহ থাকে না। তো দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি অলরেডি দিয়ে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনাকে অনেক ধন্যবাদ ভিডিওটির সাথে থাকার জন্য। আজকে ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।